ভয় কিন্তু অনেক ক্ষেত্রে সংক্রামক, অনেকটা সংক্রামক রোগের মতনই। আপনার আচরণ দিয়ে রোল মডেল করতে হবে হোয়াট ইজ হেলদি লাইফ, ভয় কিভাবে ম্যানেজ করতে হবে। একই বিষয় শিশুরা যেভাবে দেখে আমরা কিন্তু সেভাবে দেখি না, এবার আমরা কিন্তু আজকে ভুলে গেছি যে আমরা একসময় শিশু ছিলাম। ফার্স্ট পরামর্শ হলো নিজেকে ওই বয়সে ভাববেন। 7 বছর বয়সে আমরা কোন ক্লাসে ছিলাম বলেন তো? 2+2 কেউ 2, 1 1, আমি মনে ক্লাস 3 তে ছিলাম। যে এখন ওই সময়টা ভাববো ফার্স্ট, কারণ আমরা যে লেকচারগুলো দিই বাচ্চাদের সাথে কানেকশন করে না, কারণ আমরা আমাদের মতন করে কথা বলি, তার জগৎটা ভিন্ন। নাম্বার 1, যে কোনো ভাবে হোক বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে। এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো বিকল্প নাই। কোচিং সেন্টার এটা একটা ভেরি ডেঞ্জারাস কনসেপ্ট। স্কুল লাগবে, স্কুল শুধু লেখাপড়া শেখার জন্য না, অনেক দক্ষতার জন্য লাগবে। এই ভয় কাটানোর জন্য স্কুল জরুরি আছে, এখানে কোনো রকম ছাড় নাই। মানে এটা এত জরুরি, আমরা বলি হলো দরকার হলে অ্যাম্বুলেন্সে করে হলো বাচ্চাকে স্কুল পাঠাতে হবে। আরেকটা হলো ভয় কিন্তু অনেক ক্ষেত্রে সংক্রামক, অনেকটা সংক্রামক রোগের মতনই। আপনার নিজের ভয় নিয়ন্ত্রণ করতে হবে। আপনি নিজে ফোনে আতঙ্কিত হয়ে একে ওকে পরামর্শ দেবেন, বাচ্চা কিন্তু যতটুকু না আপনার পরামর্শ শেখে তার থেকে বেশি শিখে আপনি কি করেন তা দেখে। আপনি তার রোল মডেল, আপনি বাচ্চার কাছে কিন্তু একজন দৈত্যের মতন বড়। ও কিন্তু আপনাকে ঘাত কাত করে এইভাবে দেখে, তার কাছে কিন্তু আপনি অনেক বড়। আপনার আচরণ দিয়ে রোল মডেল করতে হবে হোয়াট ইজ হেলদি লাইফ, ভয় কিভাবে ম্যানেজ করতে হবে। আমি বুঝতে পারছি কি, বাচ্চাকে এনকারেজ করেন ফিজিক্যাল এক্সারসাইজ, এটা দৌড়ানো হোক, ফিজিক্যাল খেলা হোক, মোবাইলে খেলা দেবে না। আর যে এক্সারসাইজের কথাবার্তা আমি বললাম, বাচ্চার সাথে কিন্তু এটা গল্প আকারে একসাথে 2-3 জন মিলে করতে পারে, এবং প্রতিবার এক্সারসাইজ শেষে তাকে একটা করে পুরস্কার দিতে পারে স্পেসিফিক ভাবে। এর পুরস্কারটা চকলেট হতে হবে তা কিন্তু না, বাচ্চার মাথায় একটা আদর করে দেওয়াটাও কিন্তু একটা বড় একটা পুরস্কার। তার সাথে সুন্দর করে বলা হচ্ছে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, আই এম প্রাউড অফ ইউ। তার চোখে চোখে দেখে দিতে বলেন, এটাও কিন্তু অনেক একটা চকলেটের থেকেও পাওয়ারফুল। তাহলে আমি সামারি করি, স্কুল মাস্ট বাচ্চার সমবয়সীদের সাথে সে যদি কানেক্ট হতে পারে। সমবয়সী বাচ্চাদের কিন্তু আলাদা একটা ডায়নামিক্স আছে, ওরা যেভাবে কথাবার্তা বলবে তারা কিন্তু ভালোভাবে হেল্প করতে পারে নিজেদেরকে। খাওয়া দাওয়া, ডেইলি রুটিনটা ঠিক রাখা, নিজে একজন পজিটিভ রোল মডেল হওয়া, ব্রিদিং এক্সারসাইজ যেটা শিখালাম সেটা আবার বাচ্চার সাথে মিলে দুজন লেখাপড়া করা, কিংবা আমি যে বইটা রেফার করেছি সেটাতে কিন্তু কার্টুন আছে, এটা দিয়েও ওদেরকে আপনি করাতে পারেন। মোটামুটি ভাবে আর কি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আর যদি বড় ধরনের সমস্যা হয় যে বাচ্চা ঘুমোতেই পারছে না, স্বপ্ন দেখে কেঁপে কেঁপে উঠছে, তাহলে বলবো দেরি না করে দ্রুত সাইকিয়াট্রিস্ট দেখাবেন। সাইকিয়াট্রিস্ট দেখাতে বলছি কারণ আছে, অ্যাকুট স্ট্রেস ডিসঅর্ডার হয় প্রথম মাসে, ভূমিকম্প হয়েছে না, 1 মাসের মধ্যে যা যা হবে সেটাকে আমরা বলি অ্যাকুট স্ট্রেস ডিসঅর্ডার। এই সময়টাতে খুবই সামান্য ওষুধে পিটিএসডি প্রতিরোধ করা যায়, খুবই সামান্য কিছু ওষুধে, খুবই সস্তাতম ওষুধ, খুবই সামান্য একটা ওষুধ দিয়ে কিন্তু পিটিএসডি আর হবে না। এই সুযোগ কিন্তু 1 মাস পরে আর থাকবে না। এই সুযোগটা পেতে গেলে কিন্তু আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট লাগবে। শুধু যে এইটাই সমস্যা তা তো নাও থাকতে পারে, তাই না? আমাদের আরো সমস্যা থাকতে পারে। সেজন্য আমি অবশ্যই বলবো যে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেয়, অন্য কোনো মানসিক আছে। অটিজম মানে যে শিশু তা কিন্তু নাই, মানে এটা কিন্তু যে কোনো প্রবলেম ঠিকই আছে। তাদের ক্ষেত্রে যোগাযোগটা অবশ্যই ভিন্ন হবে। তাদের ক্ষেত্রে অতি অবশ্যই তার যিনি কেয়ার গিভার আছেন তাকেই হেল্পটা করতে হবে, কারণ অচেনা কেয়ার গিভার কিন্তু হচ্ছে সে হস্টেল ফোন করতে পারে বা বুদ্ধির ক্ষেত্রে যেটা প্রযোজ্য। আর বয়োজ্যেষ্ঠ সদস্য যারা আছেন তাদের জন্য কিন্তু একটু বলেছেন যে আসলে তার কেয়ার গিভার পাশে থাকা খুবই জরুরি। মুভমেন্ট করতে যেয়ে কিন্তু উল্টো বিপদ হবে। বরং শুরুতে যেটা আলোচনা করেছিলাম, বাসায় ক্রাইসিসে আমরা কি করব সেটা সম্বন্ধে অগ্রিম পরিকল্পনা করে রাখা, যেটাকে আমরা বলি ক্রাইসিস প্ল্যান বা ক্রাইসিস ইন্টারভেনশন, পূর্ব পরিকল্পনা, সেটা রিহার্সাল দিয়ে রাখা। রিহার্সাল যদি না দেন, এখানে কোনো ধরনের নাটকীয় সমাধান আপনি করতে পারবেন না। আর এমন কোনো নাটকীয় সমাধান নাই, এমন কোনো টোটকা নাই আপনি দিব আর সব ঠিক হয়ে যাবে, তা কিন্তু হবে না। আগে থেকে আপনার পরিবারের জন্য ক্রাইসিসটা কি হতে পারে এটা পরিকল্পনা করা, কার কি দায়িত্ব থাকবে সেটা বিন্যস্ত করে একটা রিহার্সাল দিয়ে রাখা। আরো কিছু তো পরামর্শ আছে, দুর্যোগকালীন সময় হচ্ছে শুকনো খাবারগুলো গুছিয়ে এক জায়গায় রাখা এবং ড্রিলের আয়োজন করা। আমি কিন্তু বেশ কয়েকবার আজকে এটা রিপিট করেছি, যে ফ্ল্যাটে আছি বা যে অফিসে আছি, কর্মক্ষেত্রে এবং হচ্ছে বাসস্থানে, স্কুলে, কলেজে আমাদের কিন্তু এই ড্রিলগুলো খুব দরকার। সেটা ফায়ার হোক, ভূমিকম্প হোক, এই ড্রিলের মধ্যেই বাকি সবকিছু চলে আসবে। যে বিশেষ জনগোষ্ঠীর জন্য আমরা কি করবো,
বা যারা চলতে পারছেন না, হাঁটতে পারছেন না, উনি দৌড়তে গেলে তো উল্টাউল্টি হতে রাইট। তো আগে থেকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা সমস্যাটা ভালোভাবে সামলাতে পারবো। হঠাৎ করে কিন্তু বললে কিন্তু দেখবেন ওই সময় আপনার মনে পড়বে না, কিছুই তার মনে পড়বে না, তখন কিন্তু আপনি চলে যাবেন বা আমরা চলে যাবো ফাইট অর ফ্লাইট।